আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কল কোব্বাচ্ছা। এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করব ভয়েস নিয়ে। ইংরেজিতে ভয়েস কথাটির বাংলা অর্থ বিভিন্ন রকম হতে পারে, তবে আমরা গ্রামারে যে ভয়েস শব্দটা ব্যবহার করি তার বাংলা অর্থ বাচ্য। এই বাচ্য ইংরেজি গ্রামারে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কর্তৃবাচ্য, কর্মবাচ্য। যদিও বাংলা ব্যাকরণে ভয়েস তিন প্রকার, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কিন্তু ইংরেজিতে ভাববাচ্যের অস্তিত্ব নাই। ভাববাচ্যটা ইংরেজিতে গ্রহণযোগ্য না। তাহলে ইংরেজিতে আমরা জানি ভয়েস দুই প্রকার। এক নম্বর অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। দুই নাম্বার প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অর্থ কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েসের অর্থ কর্মবাচ্য। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে। অ্যাক্টিভ ভয়েস যে সেন্টেন্সে কর্তার প্রাধান্য থাকে বা সাবজেক্টের প্রাধান্য থাকে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর যে সেন্টেন্সে অবজেক্টের প্রাধান্য থাকে বা কর্মের প্রাধান্য থাকে তাকে প্যাসিভ ভয়েস বলে। তবে আমাদের পরীক্ষাগুলোতে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের সংজ্ঞা নিয়ে সংজ্ঞার তেমন একটা প্রয়োজন পড়ে না। আমাদের মেইন যে প্রয়োজনটা পড়ে তা হলো একটা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় এবং একটা প্যাসিভ ভয়েসকে কিভাবে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হয়। আমি এখন তোমাদের সাথে আলোচনা করব একটা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয়। মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হলে একটা বাক্যের উপর সর্বোচ্চ 6টা কাজ করতে হয়। এই 6টা কাজের মধ্যে 2টা কাজ একটু কঠিন মনে হতে পারে, আর 4টা কাজ একেবারেই সহজ। এই 2টা কাজ যেটা একটু কঠিন হতে পারে, আসলে কঠিন না, আমি 2টা সূত্র বলবো, অনেক সহজ মনে হবে। তাহলে আমরা শুরু করি একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয়। আমি প্রথমে বলে নিয়েছি, একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভে পরিণত করতে হলে সর্বোচ্চ 6টা কাজ করা লাগতে পারে। সেই আমি অ্যাক্টিভ ভয়েসের কয়েকটি বাক্য লিখি। যেমন হি helps me, সে আমাকে সাহায্য করে। এইটা একটা বাক্য। আর একটা বাক্য, হি ইজ টেলিং মি আ স্টোরি নাও। আর একটা বাক্য লিখবো, আমি সম্পূর্ণ অ্যাক্টিভ ভয়েসের বাক্য লিখছি। মাই মাদার শুড ইট রাইস। আমি 3টা বাক্য লিখেছি, 3টাই অ্যাক্টিভ ভয়েস। এই 3টা বাক্যকে আমি প্যাসিভ ভয়েস করার মধ্য দিয়ে আমি ভয়েস সংক্রান্ত প্রায় সবগুলো নিয়ম তোমাদেরকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। মনে রাখবে, একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করতে হলে 6টা কাজ, সর্বোচ্চ 6টা কাজ। 1 নম্বর কাজ হলো অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা। অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা, এটা হলো 1 নম্বর কাজ। অবজেক্ট হবে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে তা হবে অবজেক্ট। এই কাজটাই তুমি কয়েকটা বিষয় তোমার মাথায় রাখতে হবে। 1 নম্বর হলো অবজেক্ট খুঁজে বের করা, বাক্যের মধ্যে অবজেক্ট কোনটা। অনেক ছাত্রছাত্রী বলে, স্যার অবজেক্ট আমাকে খুঁজতে হয় না, আমি অবজেক্ট সহজেই চিনতে পারি, ভার্বের পরে যেটা থাকে ওটাই অবজেক্ট। এটা কিন্তু ঠিক না। অনেক সময় ভার্বের পরে অ্যাডভার্বও থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে। তবে
যে বাক্যকে প্যাসিভ ভয়েস করতে বলবে ওটাতে অবশ্য ভার্বের পরে অবজেক্টটা থাকে। তবে অবজেক্ট চেনার সহজ উপায় হলো ভার্বকে তুমি এই দুটি শব্দ দিয়ে প্রশ্ন করবে, তাহলে সহজে অবজেক্টটা চিনে পেয়ে যাবে। একটি হলো কি, অন্যটি হলো কাহাকে। এই দুটি শব্দ দিয়ে তুমি ভার্বকে প্রশ্ন করবে, যেটা উত্তর হিসেবে পাবে ওটা হলো অবজেক্ট। আর মনে রাখবে অবজেক্টকে যখন সাবজেক্টে পরিণত করবে তখন ওটাকে সাবজেক্টিভ কেস করতে হবে বা নমিনেটিভ কেস করতে হবে। অবজেক্ট থাকবে অবজেক্টিভ কেসে, কিন্তু ওটাকে যখন তুমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে তখন ওটাকে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস করবে। এই ক্ষেত্রে আমি একটু তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই যে মি এটা অবজেক্টিভ কেস, এর সাবজেক্টিভ কেস আই। আস এটা অবজেক্টিভ কেস, এর সাবজেক্টিভ কেস হলো উই। দেম এটা অবজেক্টিভ কেস, এর সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস হলো দে। শি হার এটা অবজেক্টিভ কেস, এর সাবজেক্টিভ কেস হলো শি। হিম এটা হলো অবজেক্টিভ কেস, এর সাবজেক্টিভ কেস হলো হি। এই পাঁচটা ব্যতীত যত অবজেক্ট আছে সবগুলো অবজেক্টের অবজেক্টিভ কেস এবং সাবজেক্টিভ কেস একই রকম। তোমার শুধু এই পাঁচটা মনে রাখতে হবে, এই পাঁচটা অবজেক্টিভ কেস আর এই পাঁচটার সাবজেক্টিভ কেস এই পাশে লিখে দিয়েছি। এই কথাটা আমি মানে ঘুরে বলতে পারি যে এই পাশে যে সাবজেক্টগুলো আছে এগুলো সাবজেক্টিভ কেস, আর এই পাঁচটার অবজেক্টিভ কেস হলো এই পাশে লিখে রেখেছি। অর্থাৎ আয়ের অবজেক্টিভ কেস মি, উইয়ের অবজেক্টিভ কেস আস, দের অবজেক্টিভ কেস দেম, শির অবজেক্টিভ কেস হার, হির অবজেক্টিভ কেস হিম। এই পাঁচটা ব্যতীত ইংরেজিতে যত সাবজেক্টিভ কেস আছে সবগুলো সাবজেক্টিভ কেসের অবজেক্টিভ কেস একই রকম। তাহলে এই পাঁচটা মনে রাখলেই যথেষ্ট। এখন তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হলে প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্টে পরিণত করা। অবজেক্ট বের করবে, ভার্বকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে যেটুকু উত্তর হবে ওইটুকু অবজেক্ট। ওটাকে যখন তুমি সাবজেক্টে পরিণত করবে তখন সাবজেক্টিভ কেসে লিখতে হবে। এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো কোনো ভার্বের যদি দুই রকম অবজেক্ট থাকে, একটি ডিরেক্ট অবজেক্ট অন্যটি ইনডিরেক্ট অবজেক্ট, বা একটি কির উত্তর অন্যটি কাহাকের উত্তর, সেক্ষেত্রে তুমি যে কোনো অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। তবে কিছু সেন্টেন্সে ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রমগুলো নিয়ে পরে আলোচনা করব, পরের ভিডিওতে আলোচনা করব। তবে অধিকাংশ ক্ষেত্রেই যখন দুই রকম অবজেক্ট থাকে, একটি কির উত্তর আর একটি কাহাকের উত্তর, বা একটি ডিরেক্ট অবজেক্ট আর একটি অন্য ইনডিরেক্ট অবজেক্ট, সেক্ষেত্রে তুমি যে কোনো অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। তবে যে অবজেক্টের পূর্বে প্রিপোজিশন থাকে ওই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো। তাহলে আমি 1 নম্বর কাজটা করে নিই। আমি 3টা বাক্য রেখেছি, 3 বাক্য থেকে অবজেক্টগুলো বের করে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। তাহলে দেখো, প্রথম বাক্য হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। তুমি হেল্পসকে প্রশ্ন করো, সে কাহাকে সাহায্য করে, উত্তর হবে আমাকে, তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে এটাকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। মি অবজেক্টিভ কেস, আমি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এটা নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস লিখতে হবে, অর্থাৎ আই। এইটাতে আমি অবজেক্ট বের করি। হি ইজ টেলিং মি আ স্টোরি নাও। এই বাক্যের অবজেক্ট খুঁজে বের করতে হলে আমি টেলিং কে প্রশ্ন করি, কি বলিতেছে, উত্তর হবে আ স্টোরি। এটা একটা অবজেক্ট, এটা ডিরেক্ট অবজেক্ট। আবার কাহাকে বলিতেছে, উত্তর হবে আমাকে, তাহলে এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে দুই রকম অবজেক্ট রয়েছে, একটি ডিরেক্ট অন্যটি ইনডিরেক্ট। তুমি এক্ষেত্রে যে কোনো অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো। তবে প্রসঙ্গত একটা কথা বলে নেই, নাও কিন্তু অবজেক্ট না। তাহলে আমি এক্ষেত্রে মি এবং আ স্টোরি যে কোনো অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। মিকে যদি আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে হবে আই, আর আ স্টোরিকে যদি আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে হবে কি আ স্টোরি। তাহলে এই বাক্যে আমি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা শিখালাম। এই বাক্যেও আমি
অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা শিখালাম। এখানে আমি দুটোর যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, এজন্য আমি এখানে দুইটা বাক্য লিখব। একটাতে আমি মিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, অন্যটাতে আমি আ স্টোরিকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এখন আসি এই বাক্যে। এই বাক্য অবজেক্ট কোনটা? আমরা ভার্বকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করে নেই, শুড ইট, খাওয়া উচিত। একে যদি আমি প্রশ্ন করি কি খাওয়া উচিত, উত্তর হবে রাইস, তাহলে এটা হলো অবজেক্ট। একে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, তাহলে রাইস, আমি তো পাঁচটা শব্দ বলেই নিয়েছি, ওই পাঁচটা ব্যতীত যত অবজেক্ট আছে তার সাবজেক্ট আর অবজেক্ট একই রকম, তাহলে রাইসের সাবজেক্ট একই রকম, তাহলে রাইসের সাবজেক্টও রাইস। এইভাবে আমি এক নম্বর কাজ শিখালাম, অর্থাৎ অবজেক্ট কে সাবজেক্ট হিসেবে কিভাবে আমি ব্যবহার করব, কিভাবে অবজেক্ট বের করব, অবজেক্ট কোন কেসে থাকবে, যখন আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন কোন কেস হবে, একটা বাক্যে দুই রকম অবজেক্ট থাকলে কোনটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, এগুলো আমি বলে ফেলেছি। এখন দুই নম্বর কাজের কথা আসি। দুই নম্বর কাজ হলো, এখন আমি দুই নম্বর কাজের কথা আসি। দুই নম্বর কাজ হলো সাহায্যকারী ভার্ব বসানো। সাহায্যকারী ভার্ব, আমাদের সাহায্যকারী ভার্ব বসানোর ক্ষেত্রে আমাদের ছাত্রদের একটা বড় অসুবিধা আছে। তারা 12 টেন্সে 12 দিনে মুখস্থ করে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এই প্যাসিভ ভয়েস করতে এই সাহায্যকারী ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে প্যাসিভ ভয়েস করতে এই সাহায্যকারী ভার্ব। কিন্তু আমি খুবই অল্প কথায় সকল বাক্যের সাহায্যকারী ভার্ব বসানো ইনশাআল্লাহ শিখিয়ে দেব। দেখো, আমি সেই জন্যই 3 রকম সেন্টেন্স লিখেছি। তুমি 12টা টেন্সকে 2 ভাগে ভাগ করবে। একটি হলো এমন মূল ভার্ব যে টেন্সের মূল ভার্ব আইএনজি যুক্ত, আর একটা হলো মূল ভার্বটা আইএনজি যুক্ত নয়। আইএনজি যুক্ত মূল ভার্ব আইএনজি যুক্ত নয়, এই 2 ভাগ করে নেবে। যেমন এই বাক্যটা দেখো, মূল ভার্ব আইএনজি যুক্ত নয়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই বাক্যের মূল ভার্ব আইএনজি যুক্ত, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি আগে 2 ভাগ করে নেবে। এইভাবে মনে রাখবে 12 টেন্সের 6 টেন্সে মূল ভার্ব আইএনজি যুক্ত, আর 6 টেন্সে মূল ভার্ব আইএনজি যুক্ত নয়। বাক্যটি যদি মূল ভার্ব আইএনজি যুক্ত এমন বাক্য হয়, এমন টেন্সের হয়, সেক্ষেত্রে যে সাহায্যকারী ভার্ব আছে, যেমন এখানে মূল ভার্ব আইএনজি যুক্ত, এখানে সাহায্যকারী ভার্ব আছে am is are, তাহলে এখানে সাহায্যকারী ভার্ব তুমি am is are রাখবে। এটা মূল ভার্ব আইএনজি যুক্ত থাকলে তার আগে যে সাহায্যকারী ভার্ব এটা ঠিক রাখবে। তাহলে এখানে is, am is are একই টেন্সের সাহায্যকারী ভার্ব, তাহলে তুমি এখানে I এর সাথে am বসে দাও, আর স্টোরির সাথে is বসে দাও। অর্থাৎ আমি এই সাহায্যকারী ভার্বটাকে ঠিক রাখলাম, am is are। এর সাথে শুধু একটা নতুন শব্দ বসে দিতে হবে, being। being, তাহলে তোমার সাহায্যকারী ভার্ব বসানোর ঝামেলা মিটিয়ে যাবে। অর্থাৎ মূল ভার্বটা যদি আইএনজি যুক্ত হয়, তার আগে যে সাহায্যকারী ভার্ব এটা ঠিক রাখবে। যেমন is, আমি এখানে is ঠিক রাখলাম, এখানেও আমি is ঠিক রেখেছি, I এর কারণে am হয়েছে। তাহলে তার আগে মূল ভার্ব আইএনজি যুক্ত হলে তার আগে সাহায্যকারী ভার্বটা ঠিক রাখবে, তার সাথে being লাগায় দিতে হবে, being। being, আর মূল ভার্ব যদি আইএনজি যুক্ত না হয়, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার ইনডেফিনিট, ফিউচার পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, তাহলে বাক্যটি যে টেন্স তার পরের টেন্সের সাহায্যকারী ভার্ব বসিয়ে দেবে। আবার শুনো, মূল ভার্ব যদি আইএনজি যুক্ত না হয়, তাহলে বাক্যটি যে টেন্স তার পরের টেন্সের সাহায্যকারী ভার্ব বসিয়ে দেবে। দেখো, এই বাক্যের মূল ভার্ব আইএনজি যুক্ত নয়, বাক্যটি কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটের পরের টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তুমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্বটা বসিয়ে দাও। প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাহায্যকারী ভার্ব কি? am, is, are। তাহলে I এর সাথে তুমি আমটা বসিয়ে দাও। তাহলে বিষয়টা আমি আবার বলি, মূল ভার্ব যদি আইএনজি যুক্ত হয়, তার আগে সাহায্যকারী ভার্বটা ঠিক রাখবে, তার সাথে being লাগায় রাখবে। আর মূল ভার্ব যদি আইএনজি যুক্ত না হয়, তাহলে বাক্যটা যে টেন্স তার পরের টেন্সের সাহায্যকারী ভার্ব বসিয়ে দেবে, সেক্ষেত্রে being এর প্রয়োজন। আর বাক্যটি যদি
বাক্যের মধ্যে যদি বাক্যটি যদি না, বাক্যের মধ্যে যদি এমন সাহায্যকারী ভার্ব থাকে যেটা 12 টেন্সে ব্যবহার হয়নি, যেমন শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু, তাহলে ওটাই ব্যবহার করবে, তার সাথে একটা বি ব্যবহার করবে। তাহলে এখানে শুড আছে, শুড এর সাথে তুমি শুধু বিটা ব্যবহার করো, অর্থাৎ শুড বি। যদি ক্যান থাকে তাহলে ক্যান বি, কুড যদি থাকে কুড বি, ওট টু যদি থাকে ওট টু বি। এইভাবে তুমি যে কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে পারো। সূত্রটি আবার শোনো, মূল ভার্ব যদি আইএনজি যুক্ত থাকে তাহলে তার আগের যে সাহায্যকারী ভার্ব এটা ঠিক রেখে তার সাথে বিং লাগাবে। মূল ভার্ব যদি আইএনজি যুক্ত না থাকে তাহলে বাক্যটি যে টেন্স তার পরের টেন্সের সাহায্যকারী ভার্ব বসাবে। আর বাক্যের মধ্যে যদি এমন সাহায্যকারী ভার্ব থাকে যেটা 12 টেন্স আমরা ব্যবহার করি নাই, যেমন শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ও ঠিক থাকবে, তার সাথে বিটা বসাতে হবে, বিটা অতিরিক্ত আনতে হবে। তাহলেই তুমি যে কোনো বাক্যে এই সূত্র, এই 3টি সূত্র প্রয়োগ করে সাহায্যকারী ভার্ব বসাবে। তুমি যে কোনো বাক্যে প্যাসিভ ভয়েস করতে সাহায্যকারী ভার্ব বসাতে তোমার ভুল হবে না ইনশাআল্লাহ। আমি 2টি কাজ বুঝিয়েছি, আরো 4টি কাজ আছে, খুবই সহজ ওই 4টি কাজ। যে 2টি কাজ একটু কঠিন সে দুটোই আমি বুঝিয়েছি। তাহলে 3 নম্বর কাজে আসি। 3 নম্বর কাজটা কি? 3 নম্বর কাজ হলো মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। যখনই তুমি একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভ করবে, মূল ভার্ব তোমার পাস্ট পার্টিসিপল করতেই হবে। আগে মূল ভার্ব কি অবস্থায় ছিল ওটা তোমার বিবেচ্য বিষয় না। আইএনজি থাকলেও পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম থাকলেও পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল থাকলেও পাস্ট পার্টিসিপল। অর্থাৎ তাহলে আমি মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করে দিই। এই বাক্যের মূল ভার্ব হলো হেল্পস, পাস্ট পার্টিসিপল হলো হেল্প। এই বাক্যের মূল ভার্ব হলো ইট, পাস্ট পার্টিসিপল হলো ইটেন। এই বাক্যের মূল ভার্ব হলো টেলিং, পাস্ট পার্টিসিপল হলো টোল্ড। এটা গেল 3 নাম্বার কাজ। দেখো 3 নাম্বার কাজ শেষ। 4 নাম্বার কাজ সব বাক্যে করতে হয় না, তবে 2-একটা বাক্যে করতে হয়। 4 নাম্বার কাজ কি? বাক্যের অন্যান্য অংশ বসানো। এখন অন্যান্য বলতে তুমি কি বুঝো? কোনো বাক্য হয়তো 2টা অবজেক্ট আছে, তুমি একটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছো, তাহলে আরেকটা সাবজেক্ট রয়েছে, এইটা হলো অন্যান্য। অথবা কোনো বাক্যে অ্যাডভার্ব রয়েছে, সেটা হয়তো কখনের উত্তর অথবা কেনর উত্তর অথবা কিভাবে উত্তর। ওই অতিরিক্ত অংশগুলোকে যথাস্থানে বসাতে হবে। এখন যথাস্থানে বলতে তুমি কি বুঝো? ওইটা যদি অবজেক্ট হয় তাহলে ভার্বের ঠিক পরে বসাতে হবে। যেমন এই বাক্যের অবজেক্ট কিন্তু 2টা, মি আর হলো আস্ক মি। এখানে প্রথম বাক্যে আমি মি কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, তাহলে অন্যান্য হিসেবে রয়েছে আস্ক করি আর হলো নাও। তাহলে আস্ক করি তো অবজেক্ট, এটাকে আমার ভার্বের পরে বসাতে হবে। আবার এই বাক্যে আস্ক করি কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, তাহলে রয়ে গেছে মি, এটা তো অবজেক্ট, এটা ভার্বের পরে বসাতে হবে। এখন নাও, এটাও তো অন্যান্য, এটাকে আমি কোথায় ব্যবহার করব? এটাকে ব্যবহার করব, এটা কি আসলে সে তার উপর ভিত্তি করে। এটা তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব হলে ওটা আবার দেখতে হবে এটা কিসের উত্তর, কেনর উত্তর না কখনের উত্তর না কোথায় উত্তর না কিভাবে উত্তর। এর উপর ভিত্তি করে কিসের উত্তর কোথায় বসে এই সম্পর্কে অচিরেই আমি একটা ভিডিও প্রকাশ করবো ইনশাল্লাহ। অর্থাৎ অ্যাডভার্বগুলো বাক্যের মধ্যে কোথায় ব্যবহার করতে হয় এই বিষয়ে ভিডিও আমি ইনশাল্লাহ প্রকাশ করব। ওটা দেখলে তোমাদের অ্যাডভার্ব বসানোর আর কোনো সমস্যা থাকবে না। তা এখানে একটু বলে নিই, তুমি নাওকে বাক্যের শুরুতেও ব্যবহার করতে পারো, যেহেতু এটা কখনের উত্তর তুমি দিতে পারো নাও, অথবা এখানে দিতে পারো নাও, তখন এই প্রশ্নটা হাতে হয়ে যাবে। এরপর অন্যান্য অংশ বসানোর বিষয়টা শেষ হয়ে গেল। এরপর এই বাক্যগুলো অন্যান্য বসানোর বিষয় নেই, কারণ এখানে মূল অংশটাই আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, একটা অবজেক্ট। এই বাক্যগুলো অন্যান্য বসানোর বিষয় নেই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অন্যান্য কোনো বিষয় নেই, এই বাক্য অন্যান্য বসানোরও কোনো কাজ নেই। তাহলে 4 নাম্বার হলো অন্যান্য অংশ বসানো। অন্যান্য অংশ বসানো, তাহলে অন্যান্য অংশ বসানো এত কঠিন কোনো বিষয় না। 5 নাম্বার হলো বাই বসানো, একটা প্রিপজিশন বাই বসানো।
5 নাম্বার কাজ হলো প্রিপজিশন বাই বসানো, বাই বসানো। তাহলে আমি প্রত্যেকটা বাক্যে বাই বসিয়ে দিই। এখানে বাই, 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 বাই। 6 নম্বর কাজ হলো সাবজেক্টকে অবজেক্ট হিসাবে বাইয়ের পরে বসানো। সাবজেক্টকে অবজেক্ট হিসাবে বাইয়ের পরে বসানো, বাইয়ের পরে বসানো। তাহলে এই বাক্যের সাবজেক্টে কি হি, এখানে অবজেক্ট করতে হবে, হির অবজেক্ট কি হিম, এটা তাহলে বাইয়ের পরে বসে দিই, বাই হিম, ফুল স্টপ দিয়ে দিলাম, বাক্যটা শেষ হয়ে গেছে, প্যাসিভ ভয়েস হয়ে গেছে। এই বাক্যের সাবজেক্ট কি হি, এটাকে অবজেক্ট করে বাইয়ের পরে বসে, হির অবজেক্ট কি হিম, তাহলে বাই হিম। এই বাক্য ইনশাআল্লাহ প্যাসিভ হয়ে গেছে, এই বাক্য প্যাসিভ হয়ে গেছে। এই বাক্যের সাবজেক্ট কি মাই মাদার, এখানে কিন্তু মাই সাবজেক্ট না, মাই মাদার পুরোটাই সাবজেক্ট। তাহলে মাই মাদারকে অবজেক্ট হিসাবে পরিণত করি, মাই মাদারের অবজেক্ট কি মাই মাদার, তাহলে মাই মাদার সাবজেক্টকে অবজেক্ট করে বাইয়ের পরে বসিয়ে দিলাম, শেষে ফুল স্টপ দিলাম, বাক্য হয়ে গেছে প্যাসিভ। তাহলে আমি আবারও বলি, একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে প্যাসিভে পরিণত করতে হলে মোট 6টা কাজ করতে হয়। অবজেক্ট কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়, অবজেক্ট থাকে অবজেক্টিভ কেসে, সাবজেক্ট করার সময় তাকে সাবজেক্টিভ কেস করতে হবে বা নমিনেটিভ কেস করতে হবে। 2 নম্বর কাজ হলো সাহায্যকারী ভার্ব বসাতে হয়। 3 নম্বর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করতে হয়। 4 নম্বর অন্যান্য অংশ বসাতে হয়। এই 4 নম্বর কাজটা সব বাক্যে নাও করা লাগতে পারে, অন্যান্য অংশ যদি না থাকে এই কাজটা করতে হয় না। 5 নম্বর কাজ প্রিপজিশন বাই বসাতে হয়। 6 নম্বর কাজ সাবজেক্টকে অবজেক্ট হিসেবে ব্যবহার করে অবজেক্টিভ কেস করে বাইয়ের পরে বসাতে হয়। এখন আমি একটা অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হয় এটা আমি সচরাচর ব্যবহৃত বা সাধারণ নিয়মগুলো বললাম। এক্ষেত্রে আমি অবজেক্ট বের করার উপায় বললাম, অবজেক্ট কোন কেসে থাকে, সাবজেক্ট করার সময় কোন কেস করতে হবে, আবার সর্বশেষ বাইরের পরে সাবজেক্টকে যে অবজেক্ট বসাবো কোন কেসে বসাবো এই বিষয়গুলো বললাম। তবে এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন কিছু ক্ষেত্রে বাই ব্যবহার না করে উইথ, অ্যাট, টু ব্যবহার করতে হয়, সেটা কোন ক্ষেত্রে এটা নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আবার অনেক সময় অবজেক্ট বের করতে জটিলতার সৃষ্টি হয়, কি বা কাহাকে দিয়েও অবজেক্ট বের করতে পারে না, ওই জটিলতার বাক্যগুলো নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। আবার অন্যান্য অংশ বসানোর ক্ষেত্রে কিছু জায়গায় জটিলতার সৃষ্টি হয়, সেই জটিল বাক্যগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এবং অনেক ক্ষেত্রে এই যে 5 নম্বর কাজ বাই ব্যবহার করতে হয় না, অন্য কোনো প্রিপজিশনই ব্যবহার করতে হয় না, 6 নম্বর কাজও করতে হয় না, অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট করে বাইয়ের পরে বসাতে হয়, এই কাজও করতে হয় না। সেটা কোন বাক্যে এই কাজগুলো করতে হয় না। আবার এমন কিছু বাক্য আছে যে বাক্যে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টকে সাবজেক্ট আবার সাবজেক্টকে অবজেক্ট এই কাজটা করতে হয় না, অন্যান্য কাজ করতে হয়। তাহলে এই যে ব্যতিক্রম নিয়মের বাক্যগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। এই ভিডিওতে সাধারণ নিয়ম নিয়ে আলোচনা করেছি। আশা করি সাধারণ নিয়মের যে 6টি কাজ তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝে থাকো এবং তোমাদের যদি উপকার এসে থাকে তাহলে ভিডিওটি সার্থক হয়েছে বলে মনে করবো ইনশাআল্লাহ। এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।